চিন্তামণিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমরা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে প্রবেশ করে গেছি। দেবীর স্বপ্নাদেশ হলো এবং আমরা দেখছি ঠাকুর বলতেন নিজের কথা, রানী কাশীধামে যাওয়ার সমস্ত আয়োজন করেছেন। যাত্রার দিন স্থির করে প্রায় 100খানা ক্ষুদ্র এবং বৃহৎ নৌকো নানা দ্রব্য সম্ভারে পূর্ণ করে ঘাটে বেঁধে রেখেছিলেন। আর যাত্রা শুরু করবার কিছু আগেই, কিছু পূর্বরাত্রে, একেবারে পূর্বরাত্রে, যেদিন সকালে ছাড়বেন সেই রাত্রেই দেবীর নিকট প্রত্যাদেশ লাভ করলেন। এখানে দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়ি প্রতিষ্ঠিত হবে। আর তিনি ওই সংকল্প পরিত্যাগ করলেন। এখন কোন জায়গায়? পশ্চিম গঙ্গার পশ্চিম কূল, বলা হচ্ছে যে বারাণসী সমতুল। এই ধারণার বশবর্তী হয়ে ভাগীরথীর পশ্চিম কূলে, বালি, উত্তরপাড়া, এইসব অঞ্চলে অনেক গ্রামে, পাশাপাশি গ্রামে খোঁজ করে ব্যর্থ হলেন। মহারাজ বলছেন, শারদানন্দজি, যে বাড়ি, উত্তরপাড়া, এইসব গ্রামের প্রাচীন লোকেরা এখনও এই কথা সত্যি বলে সাক্ষ্য দেন। তা রানী কিন্তু প্রচুর অর্থদান করতে স্বীকৃত হয়েছিলেন, কিন্তু যেটা অদ্ভুত একটা ব্যাপার, বুঝলেন। বলছেন যে অনেক জমির মালিক দিতে চেয়েছিলেন, কিন্তু তারা বলেছিলেন যে আমরা যে গঙ্গায় অবতরণ করি সেটা আমাদের জমি, যে আপনি যদি আমাদের জমিগুলো কিনে নেন তাহলে ওইখানে গঙ্গা স্নান করার ব্যাঘাত ঘটবে। বলে আমাদের অধিকারে যে জমিটা রয়েছে সেখানে রানীর ব্যয়ে নির্মিত ঘাট দিয়ে আমরা গঙ্গায় অবতরণ করব না, আমরা গঙ্গা দর্শনে যাব না, গঙ্গায় নামবো না। এরকম অবস্থা। সেই যুগে জাতপাত এরকম ছিল। সুতরাং তিনি ওই কাছাকাছি, এখন যে মঠের কাছাকাছি ওইসব জায়গাতে আর জমি পেলেন না। এটা একটা ঠাকুরের ইচ্ছা, কারণ ওখানে বেলুড় মঠ হবে। দেখুন, একদিকে রামকৃষ্ণ মন্দির বেলুড়ে, আর আরেকদিকে দক্ষিণেশ্বরের মন্দির, মাঝখানে বিবেকানন্দ সেতু। বিবেকানন্দ সেতু সত্যি এই দুইটি প্রান্তকে
জুড়ে দিয়েছেন, অপূর্ব জিনিস। এটাই বোধহয় বিধির নির্দেশ। এখন যে স্থানটা মনোনীত করা হয়েছিল সেটি একটা সাহেবের ছিল, আর অন্য অংশে মুসলমানদের কবরডাঙ্গা এবং গাজী সাহেবের পীর। আমাদের প্রায় সব আশ্রমেতেই কিন্তু মুসলমানদের জমি আছে, বুঝলেন? অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, সব। এবং ওই স্থানটি ছিল কুর্মপৃষ্ঠের মতো, কাচিমের পিঠের মতো, এবং শক্তি সাধনার এটা ভালো একটা জায়গা। কুর্মপৃষ্ঠ আকৃতি শ্মশান শক্তি প্রতিষ্ঠা এবং সাধনার জন্য বিশেষভাবে প্রশস্ত, এটি তন্ত্রের নির্দেশ আছে। আর আরেকটা কথা, যে শক্তি প্রতিষ্ঠার জন্য মা কালীর প্রতিষ্ঠা হবে ওখানে, তাহলে মানে সানযাত্রার দিন বিষ্ণু পর্বাহে, অর্থাৎ এটা তো বিষ্ণুর দিন, সেখানে জগদম্বার প্রতিষ্ঠা মানে শক্তির প্রতিষ্ঠা কেন সেই দিনে হবে? অন্য অনেক তো দিন ছিল। তা ঠাকুরকে কথা জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা ভেতরের ব্যাপারটা কি? ঠাকুর বলেছিলেন যে দেবী মূর্তি নির্মাণ যখন শুরু হয় তখন থেকে রানীমা যথাশাস্ত্র কঠোর তপস্যা অনুষ্ঠান করেছিলেন। ত্রিসন্ধ্যা স্নান, অভিসান্ন ভোজন, মাটিতে শয়ন, যথাশক্তি জপ পূজাদি করেছিলেন। মন্দির ও দেবদেবী নির্মিত হলে প্রতিষ্ঠার জন্য ধীরে ধীরে শুভ দিনের নির্ধারণ করছিলেন, এবং মূর্তিটি ভগ্ন হওয়ার আশঙ্কায় বাক্সবন্দি করে রাখা হয়েছিল। এমন সময় যে কোনো কারণেই হোক ওই মূর্তিটি ঘেমে গেছিলেন, হাঁপিয়ে উঠেছিলেন, ঘেমে উঠেছিলেন, এবং রানীকে স্বপ্নাদেশ দেয়া হয়, আমাকে আর কতদিন এভাবে আবদ্ধ করে রাখবি? আমার বড় কষ্ট হচ্ছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। এবং সেই জন্যই দেবী মূর্তি প্রতিষ্ঠার জন্য রানী ব্যস্ত হয়ে দিন দেখাতে থাকেন। সানযাত্রার পূর্ণিমার আগে অন্য কোনো প্রশস্ত দিন না পেয়ে ওই দিনেই কার্য সম্পন্ন হয়। তদ্ভিন্ন অন্নভোগ দিতে পারবেন বলে নিজের গুরুর নামে রানী ওই ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করা থেকে শুরু করে পূর্বলিখিত সকল কথাই আমরা ঠাকুরের নিকট শুনেছিলাম। কেবল ঠাকুরবাড়ি প্রতিষ্ঠার জন্য রানীকে রামকুমারের ব্যবস্থা দানের ও ঠাকুরকে বুঝাবার জন্য রামকুমারের ধর্মপত্র অনুষ্ঠানের কথা দুটি আমরা ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের কাছে শুনেছি। এখন দক্ষিণেশ্বরে কালী মন্দিরে চিরকালের জন্য পূজারী হওয়া রামকুমারের প্রথম কিন্তু ইচ্ছে ছিল না। ওই ঠাকুরের কথা অনুধাবনে মনে হয়েছে যে সরল রামকুমার তখনও ওই বিষয়টা বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন দেবীকে অন্নভোগ দিতে হবে, এই বিধানটা তিনি দিয়েছেন, এবং প্রতিষ্ঠার দিন ওই কাজটি সম্পন্ন করবার পর আবার ঝামাপুকুরে ফিরে যাবেন। সেই জন্য দেবীকে অন্নভোগ নিবেদন করতে বসে তিনি কিছুমাত্র কুণ্ঠিত হননি, কোনো লজ্জা ছিল না, ভয়ও ছিল না। অন্যায় অশাস্ত্রীয় কার্য করছেন এমন কথাও মনে হয়নি তার। প্রতিষ্ঠার পর দিন সকালে ঠাকুর দাদার সংবাদ নেবার জন্য
কৌতূহল পরবশে দক্ষিণেশ্বরে উপস্থিত হন। এসে কিছুকাল এইখানে দেখুন, এইখানে আমরা যে সমস্তগুলো জানি সেগুলো কিন্তু এখানে নাই। এখানে খুব সুন্দর কথা আছে আমাদের জানার বাইরে। ঠাকুর ওখানে ছিলেন বলে মনে হচ্ছে না, ওই সময়তে চলে গেছিলেন। কিছুকাল সেখানে থেকে অগ্রজের তিনি বুঝতে পারেন অগ্রজের সেদিনেই ঝামাপুকুরে ফিরবার কোনো দাদার ফিরবার কোনো সম্ভাবনা নাই। দাদা তাকে বললেন তুমি থেকে যাও। তিনি না শুনে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সে না শুনে সব খাবার আগেই তিনি চলে আসেন ঝামাপুকুরে। এরপর আর 5-7 দিন তিনি দক্ষিণেশ্বরেই যাননি, এবং দক্ষিণেশ্বরের কার্য সমাপনান্তে দাদা ঝামাপুকুরে ফিরে আসবেন এটি তার ধারণায় ছিল। কিন্তু 1 সপ্তাহ চলে গেল, রামকুমার ফিরলেন না। নানা প্রকার মনে নানা ভাব তোলপাড় করে ঠাকুরকে বিব্রত করছিল, এবং সেই পুনরায় সংবাদ নেবার জন্য দক্ষিণেশ্বরে এলেন এবং শুনলেন, তাজ্জব হয়ে গেলেন যে রানীর স্বনির্বন্ধ অনুরোধে দাদা চিরকালের জন্য সেখানে জগদম্বার পূজকের পদে ব্রতী হওয়ার সম্মতি জানিয়েছেন। ব্যাস, এইবার নানা কথার উদয় হলো। তিনি বলেন পিতা তো অশুদ্র যাজক ছিলেন না, এবং অপ্রতিগ্রাহী, নন রিসিভিং থিংস, অপরিগ্রহ, যেটা অপরিগ্রাহী, কারোর কাছ থেকে কোনো জিনিস নেবেন না। নিলে পরে তারই তো তার সমস্ত কর্মের ফল নিতে হয়, পাপ পুণ্য সব। শুদ্ধ মানুষ ওসব নিতে যাবেন কেন? আর শূদ্রের যোজনাও করতেন না। সুতরাং দাদাকে ফিরিয়ে নেবার জন্য তিনি এলেন, কিন্তু রামকুমার উল্টে শাস্ত্র এবং যুক্তি দিয়ে অনেক বোঝালেন। তাতে গদাধরের অন্তর স্পর্শ করছে না দেখে ধর্মপত্র অনুষ্ঠান করলেন। মানে ধর্মপত্র অনুষ্ঠান এর অদ্ভুত জিনিস। সেটা কি? পল্লীগ্রামের রীতি আছে, দৈবের উপর নির্ভর করে, মানে কপাল, ভাগ্য, এসব ধর্মপত্রের অনুষ্ঠান হয়। বেলপাতায় লিখে নিন একটা ইয়েস অর নো, হ্যাঁ কি না, সেটা নিয়ে একটা হাঁড়িতে চেপে রেখে দেবে, বা অথবা লেখা আছে সেটা তুলবে, একটা দুটোর মধ্যে একটা তুলতে পারে। এরকম অনেক 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 রকম পদ্ধতি আছে। হ্যাঁ না লিখে একটা শিশু তুলবে, বাচ্চা ছেলেকে বলতে হবে তুলে নাও, এবং যেমন হবে তেমন হবে, সেইভাবে কার্য করতে হবে। এবং সেটা করেছিলেন, এবং ওই ঠাকুরের জীবনে বোধহয় এই একটাই হার হয়েছিল, বুঝলেন? ঠাকুর হেরে গেছিলেন। ঠাকুরের জীবনে আমরা জানি না আর কোথাও কোনো হার হয়েছিল কিনা। এবং ধর্মপত্রে যখন ইয়েস হয়ে গেল যে হ্যাঁ রামকুমার ওখানে কাজ করবেন, ঠাকুর কিন্তু নিশ্চিন্ত মনে ওটা মেনে নিয়েছিলেন, এবং তিনি পূজকের পদ গ্রহণ করলে পরে নিন্দিত কর্ম কিছু হবে না, এবং ওতে সকলের মঙ্গল হবে, এটা তার অধিকার করলো তার হৃদয়।
এখন এইবার তার নিজের কথা, যে ধর্মমীমাংসা তো হলো, ধর্মপত্রের মীমাংসা, অন্য একটা চিন্তা তার এলো যে চতুষ্পাঠী তো উঠে গেল, আর তো ওখানে পড়ানো শোনানো হবে না, তার ঝামাপুকুরে থাকাও হবে না, তার কি হবে? ওই চিন্তাতে তিনি মগ্ন হলেন এবং রামকুমার তাকে বললেন, এই ঠাকুরবাড়ি যে প্রসাদ, মায়ের প্রসাদ, এগুলো খাওয়া। তিনি খেলেন না। তারপর বললেন যে তাহলে এখানে দেবালয়ে গঙ্গা জল রান্না হবে, জগদম্বাকে নিবেদিত হয়েছে, তবু মনে লাগলো না। তখন বললেন যে তাহলে সিঁড়ে নিয়ে পঞ্চবটির তলাতে গঙ্গা গর্ভে সহস্তে রঞ্জন করে খাও। গঙ্গা গর্ভ তো মানে পবিত্র, আর এখান থেকে সিঁড়ে পাওয়া যায়, মানে দ্রব্য পাওয়া যায়, চাল ডাল সব পাওয়া যাবে, নুন তরকারি তেল, নিজে সহস্তে তুমি রন্ধন করে খাও। আর এটা গঙ্গা তীর, গঙ্গা গর্ভ, গঙ্গা জল, গঙ্গা তীর, এ তো মানো এটা পবিত্র। বলছে তার আহারের যে বাজবিজার ছিল সেটা কিন্তু গঙ্গা ভক্তির নিকট পরাজিত হলো। শাস্ত্রের যুক্তি নিয়ে যাকে এতদিন ধরে বোঝাতে পারেননি, বিশ্বাস এবং ভক্তি, এই বিশ্বাস, গঙ্গার প্রতি তার অগাধ বিশ্বাস, গঙ্গা তীরের প্রতি বিশ্বাস, সেটি কিন্তু সম্পূর্ণ হলো, সংসাদিত হলো। বাস্তবিক আমরা আজীবন ঠাকুরকে গঙ্গার প্রতি গভীর ভক্তি করতে দেখেছি। নিত্য শুদ্ধ ব্রহ্ম জীবকে পবিত্র করবার জন্য বাড়িরূপে গঙ্গার আকারে পরিণত হয়েছে। শুদ্ধ ব্রহ্মই এই গঙ্গা, সাক্ষাৎ ব্রহ্ম বাড়ি। সেজন্য এই গঙ্গা তীরে বাস করলে দেবতুল্য অন্তঃকরণ এবং ধর্মবুদ্ধি হয়, স্বতই স্ফুরিত হয় ধর্মের ভাব। গঙ্গার পূত বাষ্পকণা একেবারে বাষ্পকণায়, পূত বাষ্পকণায় পূর্ণ বাতাস উভয় কূলে যতদূর যায়, বলে নাকি যে 2 ক্রোশ যায়, মানে 4 মাইল পর্যন্ত দূর গঙ্গা তীর, এরকম। ততদূর পবিত্র ভূমি। ওই ভূমিবাসীদিগের জীবনে সদাচার, ঈশ্বর ভক্তি, নিষ্ঠা, দান, তপস্যার ভাব ভাগীরথীর কৃপাতে সদাই বিরাজিত। এখন দেখা গেছে ঠাকুরের জীবনে যে বিষয় লোক এসেছে, সঙ্গ করছেন, অনেক বিষয়ই কথা হলো। ঠাকুর বললেন একটু গঙ্গা জল খেয়ে এসো। ঈশ্বর বিমুখ বিষয়াসক্ত মানব পূর্ণ আশ্রমের কোনো স্থানে বসে বিষয় চিন্তা করে কলুষিত হলে বলতেন যে গঙ্গা জল ছিটিয়ে দাও। গঙ্গাবাড়িতে কেউ যদি শৌচাদি করতো তাহলে একেবারে খুব কষ্ট পেতেন। গঙ্গাবাড়ি শৌচাদি করবার জন্য নয়। এখন আর কে মানে, মনে জানি না এখনো মানে কিনা। সে যা হোক, মনোরম ভাগীরথী তীরে বিহগ পূজিত পঞ্চবটি শোভিত উদ্যান, বিশাল দেবালয়, ভক্তিমান সাধক অনুষ্ঠিত সুসম্পন্ন দেব সেবা এবং ধার্মিক সদাচারী পিতৃতুল্য অগ্রজ, তার অকৃত্রিম স্নেহ এবং দেবদ্বিজ পরায়ণ পুণ্যবতী রানী এবং তার জামাতা মথুরবাবুর শ্রদ্ধা ভক্তি, এতগুলি কারণ খুবই শীঘ্রই এই দক্ষিণেশ্বরের কালীবাড়িটিকে ঠাকুরের কাছে কামার পুকুরের গৃহের মতো অতি আপনার করে তুলল। এতগুলি কারণ, গঙ্গাতীর, এই দেবালয়, সদাচারী পিতৃতুল্য অগ্রজের স্নেহ, রানীর দেবদ্বিজপরায়ণে ভক্তি,
আর তার জামাতা মথুরবাবু শ্রদ্ধাভক্তি সবই অনুকূল হলো তার। তিনি সহস্তে রন্ধন করে খেলেও সানন্দ চিত্তে বাস করছেন। এখন ঠাকুরের এই আহার সম্বন্ধীয় পূর্বোক্ত নিষ্ঠার কথা শুনে কেউ যদি বলেন যে এই অনুদারতা আমাদের মতোই, তারও মনে সচরাচর দৃষ্ট হয়েছে। তাহলে কি আমরাও ভাববো যে ওইরূপ অনুদার না হলে আধ্যাত্মিক জীবনের উন্নতি সম্ভবপর নয়? ঠাকুরের যখন এরকম ছিল আমরাও করি, আমাদেরও তো দরকার না। অহংকারেই প্রথমটির জন্ম, অনুদারতা এটা প্রথম, এটির জন্ম, এবং ওরই প্রাদুর্ভাবে মানুষ যা বুঝছে, যা করছে, এবং তাকেই সর্বোচ্চ জ্ঞানে আপনার চারদিকে গণ্ডি টেনে নিশ্চিন্ত হয়ে বসে থাকে। শাস্ত্র এবং মহাপুরুষদের অনুশাসনে বিশ্বাস থেকেই কিন্তু নিষ্ঠা, ভক্তি, এই দ্বিতীয় বস্তুটির উৎপত্তি হয়। শাস্ত্র এবং মহাপুরুষগণের অনুশাসনে বিশ্বাস, এটি উদিত হলে, অর্থাৎ ওই ঐকান্তিক নিষ্ঠা ভক্তি এসে গেলে মানব অহংকারকে একেবারে পর্যুদস্ত করে আধ্যাত্মিক জীবনের উন্নতি করে এবং ক্রমে পরম সত্যের অধিকারী হয়। নিষ্ঠার আবির্ভাবে মানুষ প্রথম প্রথম কিছুকাল অনুদার রূপে প্রতীয়মান হতে পারে, ছুঁই ছুঁই ভাবটা থাকে প্রথম প্রথম, কিন্তু এই নিষ্ঠার ফলেই সে জীবন পথে উচ্চতর আলো ক্রমশ দেখতে পায়। সংকীর্ণতার গণ্ডি খসে পড়ে। সুতরাং নিষ্ঠা হচ্ছে একটা বড় জিনিস। শাস্ত্র শাসনের প্রতি নিষ্ঠা, দৃঢ় নিষ্ঠা রেখে আমরা যখন আধ্যাত্মিক তত্ত্ব সব প্রত্যক্ষ করতে যাই, তখনই কালে যথার্থই উদারতার অধিকারী হই, পরম শান্তি লাভ করি। নতুবা নয়, শাস্ত্রের প্রতি দৃঢ় নিষ্ঠাটা আসে। প্রথমে একটু টলটলা এমন থাকে, কাঁটা দিয়ে কাঁটা তোলা ঠাকুর বলতেন। এই নিষ্ঠাকে অবলম্বন করেই সত্যের উদারতায় পৌঁছতে হয়। আমি এই নিয়ম করছি, এই নিয়মের একটু ইতর বিশেষ করবো না, করবো না, গোড়ামিটা হয়ে যাচ্ছে তখন। কিন্তু বলছেন যে ওকে অবলম্বন করে সত্যের উদারতা, উদার যে সেই সত্য এবং নিষ্ঠা দুটোই একসাথে তার থাকে। শাসন নিয়ম অনুসরণ করেই শাসনাতীত এবং নিয়ম অতীত অবস্থা লাভ করতে হয়। এই যে অসম্পূর্ণতা বিদ্যমান, যে আমি রেঁধে খাচ্ছি আর কারো হাতে খাবো না, যে পরবর্তীকালে যখন বলরাম বসুর বাড়িতে অব্রাহ্মণ তার বাড়িতেই থাকছেন, রাত্রি যাপন করছেন, খাচ্ছেন, সেই সব কথাগুলো আমরা যেন এখানে স্মরণ করি। তারপরে এইরকম অসম্পূর্ণতা, এইরকম এত মানে গোড়ামি, এটা কি ঈশ্বর অবতার কি করে বলবো? মানুষ বললেই তো হয়, মহারাজ বলছেন। আর যদি তাকে ঠাকুর বানাতেই চাও, তবে তার ওই অসম্পূর্ণতাগুলো রেখে রাখার কি দরকার? আমরা বলি ভাই, আমাদেরও এককাল গিয়েছে যখন ঈশ্বরের মানব বিগ্রহ ধারণ করে অবতীর্ণ হওয়ার কথা স্বপ্নেও সম্ভব, এ কথা বিশ্বাস করিনি। মানে সব ব্রাহ্মদলে ছিলেন তো, ঈশ্বর মানব দেহ ধারণ করে আমরা তো জানতাম না, আমাদেরও বিশ্বাস ছিল না। তোমাদের সব ধারণা হচ্ছে, কিন্তু আমাদেরও তো তাই ছিল।
আর তারই অহেতুক কৃপায় এখন সম্ভবপর বলে আমাদের বুঝিয়েছিলেন এবং দেখলাম। এও দেখলাম যে মানবের অসম্পূর্ণতাগুলি, ত্রুটিগুলিও তাকে যথাযথভাবে স্বীকার করতে হয়েছে। তার জীবনেও এই অতিক্রম এই ক্রমবিকাশের যে ধারা সেটা ছিল। স্বর্ণ প্রভৃতি ধাতুতে খাদ না যদি মেশায় তাহলে গড়ন হয় না। সেরকম বিশুদ্ধ সত্ত্বগুণের সঙ্গে রজ এবং তমগুণ এ কিছু মলিনতা না থাকলে কোনো প্রকার দেহমন গঠিত হওয়া অসম্ভব। তাহলে সোনাতে যে আছে কিছু খাদ আছে, তাহলে বুঝতে হবে। খাদ না থাকলে সোনাতে গড়ন হয় না। আমাদের কেমিস্ট রয়েছেন, তাই কি কিছুটা খাদ দিতেই হয়, বা শক্ত করার জন্য। নিজ জীবনের ওই সব অসম্পূর্ণতার কথা তিনি অকুণ্ঠিত চিত্তে আমাদের কাছে বলতেন। বারবার বলেছেন যে পূর্ব যুগে যিনি রাম কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন তিনি ইদারিং এই খোলটার ভিতর এসছেন। তবে এবার গুপ্তভাবে আসা, রাজা যেমন ছদ্মবেশে শহর দেখতে বেরিয়েছেন। পাঠক, ঠাকুর সম্বন্ধে আমাদের যা জানা আছে তাই বলবো। তুমি যতদূর পারো বিশ্বাস এবং গ্রহণ করো। এবং বাকিটার জন্য আমাদের যতই গালাগালি দাও, নিন্দা করো, তিরস্কার করো, আমরা দুঃখিত হব না। প্রথমেই দেখুন এত কীভাবে ক্যান্ডিড অ্যাডমিশন। কয়েক সপ্তাহ পরে ঠাকুরের সৌম্য দর্শন, কোমল প্রকৃতি, ধর্মনিষ্ঠা এবং অল্প বয়স এই শ্রীযুক্ত মথুর বাবুর দৃষ্টি আকর্ষণ করল। এরকম দেখা যায় জীবনে যাদের সাথে দীর্ঘকাল ধরে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে তাদের এক মুহূর্ত, এক লহমাত্র দেখেই আমাদের মানুষের হৃদয়ে একটা সুন্দর আকর্ষণ আসে, ভাব, প্রীতির আকর্ষণ। এগুলো কেন হয়? পূর্বজন্মকৃত সম্বন্ধের সংস্কার থেকে। একজনের সাথে বন্ধুত্ব পাকায়, আরেকজনের সাথে শত্রুতা আসে। কেন আসে? কেউ ধান দেয়নি, কেউ পাকা ধানে মইও দেয়নি আমাকে, কিন্তু কেন এরকম হয়? বলছেন পূর্বজন্মকৃত সম্বন্ধের সংস্কার থেকে আসে। এখন ঠাকুরকে দেখে মথুরবাবুর মনে এরকম একটা আকর্ষণ উপস্থিত হয়েছিল। এটা তাদের ভেতরে প্রেমের সম্পর্কটা দেখে নিশ্চিত বুঝতে পারি। এক মাসকাল ঠাকুর কি করব আর কি করব না এইটি বিষয়ে নিশ্চয় করতে না পেরে দক্ষিণেশ্বরী থাকছেন দাদার অনুরোধে। আর মথুর বাবু তাকে দু একবার দেখেই কিন্তু ঠিক করে নিয়েছেন যে এই ছেলেটিকে আমি দেবীর বেশকারীর কাজে নিযুক্ত করব। এবং সে মতো একদিন রামকুমার ভট্টাচার্যের কাছে ওই কথাটি উত্থাপিত করলেন। তিনি দেখছেন যে ভাইয়ের তো মানসিক অবস্থাটা তেমন নয়, বলে ওটা না হলেই ভালো, কিন্তু মথুর ছাড়বেন না সহজে। তিনি
সুযোগ সন্ধান করতে লাগলেন এবং ঠাকুর মায়ের কৃপায় এসেও গেল। ঠাকুরের যে দিদি হেমাঙ্গিনী দেবী, তার পুত্র হৃদয়রাম কাজের খোঁজে বর্ধমান শহরে এসে উপস্থিত হয়। তখন হৃদয়ের বয়স 16 বছর। কোনো রকম সুবিধা করতে পারছিল না। লোকমুখে সংবাদ পেল যে তার মামারা রানী রাসমণির নতুন দেবালয়ে খুব সম্মানের সঙ্গে বাস করছেন। এবং তিনি হৃদয় এসেছিলেন। হৃদয় দীর্ঘাকৃতি, খুব সুশ্রী পুরুষ, শরীর দৃঢ় বলিষ্ঠ, মন উদ্যমশীল এবং ভয়শূন্য, কঠোর পরিশ্রমী, আর অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে পারেন। আর প্রতিকূল অবস্থায় পড়ে অদ্ভুত উপায় উদ্ভাবনও করার ক্ষমতা আছে। কনিষ্ঠ মাতুলকে, ছোট মামা, ঠাকুর ছোট মামা, তার সে ভালোই বাসত এবং তার জন্য তিনি শারীরিক কষ্ট স্বীকারে কুণ্ঠিত হতেন না। এখন সংসারী মানুষের যেমন হয়ে থাকে, হৃদয়ের মন নিজের স্বার্থ চেষ্টা ছাড়া আর কিছু ভাবতে পারত না। এবং সেই ভাবনি ঠাকুরের সঙ্গে তার যে সঙ্গগুণ, সেগুলিকে ব্যাখ্যা করা হয়। কখনো কখনো দেখছি যে ঠাকুরের যে তখন অবস্থা, ওই অল্প বয়সেই আহার বিহার আর শরীর রক্ষার যে চেষ্টা, সে বিষয়ে উদাসীনতা, সবসময় চিন্তাশীল, তিনি স্বার্থ গন্ধ শূন্য, এইরকম যে ভাবুক জীবনের পরিচয় আমরা পাচ্ছি ঠাকুরের মধ্যে, তারও একজন সঙ্গী সাথী দরকার হৃদয়ের মতো। এইটা মহারাজ বললেন। তা নইলে হঠাৎ হৃদয় ওই সময় যে এসে হাজির হবে, এটা আশ্চর্য, কাকতালীয় হতে পারে না। এর মধ্যে কোনো কার্যকারণ যোগ আছে। তাহলে বলছেন, প্রশ্ন করছেন, শ্রী শ্রী জগদম্বা কি সেই জন্য ঠাকুরের সাধনকালে হৃদয়ের মতো পুরুষকে, খানিক অপোজিট তো, ঠাকুরের অপোজিট, তুমি খেতে পারছো না, দেখো আমি এত গৌ গৌ খাচ্ছি, তুমিও খাও, হ্যাঁ, কেন পারবে না? এবং করে ঠাকুর তাকিয়ে আছেন, এই যে ভাবগুলো। এবং এটাও ঠিক, উনি না থাকলে ঠাকুরের হয়তো শরীরই চলে যেত, এরকম ভাবনা। সেইভাবেই এসেছিলেন ঠাকুরকে রক্ষার জন্য। ঠাকুর একথা আমাদেরকে বারংবার বলেছেন, হৃদয় না থাকলে সাধনকালে তার শরীর রক্ষা অসম্ভব হতো। শ্রীরামকৃষ্ণ জীবনের সঙ্গে হৃদয়ের নাম সেই জন্য নিত্য সংযুক্ত, এবং সেই জন্যই সে আন্তরিক ভক্তি এবং শ্রদ্ধার অধিকারী হয়ে চিরকালের জন্য আমাদের প্রণম্য হয়ে রয়েছেন। ঠাকুরের বয়স তখন 20 বছর কয়েকবার, মানে 20 বছর প্লাস চলছে, আর হৃদয়ে 16 বছর। এবং সহচর রূপে তারই ভাগ্নেকে পেয়ে ঠাকুরের দক্ষিণেশ্বর বাস অনেক সহজ হলো। এখন তার একটি প্রাণের বন্ধু এসে হাজির হলো। চিরকাল বালক ভাবাপন্ন রামকৃষ্ণদেবের সাধারণ নয়নে
নিষ্কারণ চেষ্টা সকলের প্রতিবাদ না করে সর্বদা সর্বান্তঃকরণে অনুমোদন এবং সহানুভূতি করায় হৃদয় তার বিশেষ প্রিয়পাত্র হয়ে উঠল। অর্থাৎ সাধারণ মানুষ যেসব ভাবনা চিন্তাগুলোকে অবহেলা করতো বা সেসব চিন্তা থেকে নিরস্ত করার চেষ্টা করতো, হৃদয় সেগুলোকে অনুমোদন করত। বলছেন, হৃদয় আমাকে নিজ মুখে বলেছে, এই সময় হতে আমি ঠাকুরের প্রতি একটা আমাদেরকে মানে সন্ন্যাসী সন্তানদের একটা অনির্বচনীয় আকর্ষণ অনুভব করতাম, ছায়ার মতো তার সঙ্গে থাকতাম। তাকে ছেড়ে একদণ্ড কোথাও থাকতে হলে কষ্টবোধ হতো। শোয়া, বেড়ানো, বসা সকল কাজ একত্রে করতাম। কেবল মধ্যাহ্নে ভোজনকালে কিছুক্ষণের জন্য আমাদিগকে পৃথক বসতে হতো, কারণ ঠাকুর সিধে নয়ে পঞ্চবড়িতে স্বহস্তে পাক করে খেতেন, আর আমি ঠাকুর বাড়িতে প্রসাদ পেতাম। দেখুন, এতদিন চলেছে, তার রন্ধনাদি সমস্ত জোগাড় করে দিয়ে আমি চলে আসতাম, আর মাঝে মাঝে তার প্রসাদও পেতাম। এইরূপে রন্ধন করে খেয়েও কিন্তু তিনি মনে শান্তি পেতেন না। আহার সম্বন্ধে তার নিষ্ঠা তখন এত প্রবল ছিল, মধ্যাহ্নে ওইরূপ রন্ধন করলেও রাত্রে কিন্তু তিনি আমাদের ন্যায় জগদম্বাকে নিবেদিত প্রসাদী লুচি খেতেন। কতদিন দেখেছি ওইরূপ লুচি খেতে খেতে তার চোখে জল এসেছে, এবং আক্ষেপ করে সেই শ্রী জগন্মাতাকে বলছেন, মা, আমাকে কৈবর্তের অন্ন খাওয়ালি। এই ঠাকুরের মানস জগৎ কখনো কখনো আমাদের এরম বলেছেন যে কৈবর্তের অন্ন খেতে হবে ভেবে মনে তখন দারুণ কষ্ট হতো। গরিব কাঙালেরাও অনেকে তখন রানী রাসমণি ঠাকুর বাড়িতে ওই জন্য খেতে আসতো না। খাবার লোক জুটত না বলে কতদিন প্রসাদী অন্ন গরুকে খাওয়াতে হয়েছে, অবশিষ্ট গঙ্গায় ফেলে দিতে হয়েছে। তবে এরূপে রন্ধন করে তাকে বহুদিন যে খেতে হয়নি সে কথা তার মুখে এবং হৃদয়ের মুখে শুনেছি। এবং আমাদের ধারণা, কালীবাড়িতে পূজকের পদে ঠাকুর যতদিন না ব্রতী হন ততদিনই তিনি ওইরূপ করেছিলেন এবং তার ওই পদে ব্রতী হওয়া দেবালয় প্রতিষ্ঠার 2-3 মাস পরেই হয়েছিল। তাহলে আমরা ধরতে পারি ম্যাক্সিমাম 3 মাস তিনি এইভাবে খেয়েছিলেন নিজে। কিন্তু প্রসাদী লুচিটা খেতেন, অন্যতেই যত গণ্ডগোল। হৃদয় বুঝতেন যে মামা তাকে, ছোট মামা তাকে বিশেষ ভালোবাসে। কেবল একটা জিনিস সে কিছুই বুঝতে পারত না, যে যখন সে বড় মামাকে, অর্থাৎ হৃদয় বলছেন, আমি যখন বড় মামাকে, রামকুমারকে যখন কোনো বিষয়ে সহায়তা করতে যাচ্ছি, অথবা দুপুরে খাওয়ার পর একটু শয়ন করতে যাচ্ছি, অথবা সন্ধ্যেবেলায় মন্দিরে আরতি দর্শন করতে যাচ্ছি, এই সময়গুলোতে ঠাকুর কিছুক্ষণের জন্য কোথায় চলে যেতেন, অনেক খুঁজে পাওয়া যেত না। পরে 2-1 ঘন্টা গত হলে তিনি যখন ফিরতেন, জিজ্ঞাসা করতেন, কোথায়? বলে, কোথায় ছিলে? বলে, এই তো এখানেই ছিলাম। কোনো দিন সন্ধান করতে গিয়ে তাকে পঞ্চবটির দিকে, বলে জঙ্গল ছিল তো, ফিরতে দেখে ভাবতো তিনি বোধহয় শৌচাদির জন্য ওদিকে গিয়েছেন, আর কিছু কোনো কথা জিজ্ঞাসা করতেন না। হৃদয় বলতো, ওই সময় একদিন মূর্তি গঠন করে ঠাকুরের শিব পুজো করতে ইচ্ছে হয়। আমরা বলেছি, বাল্যকালে কামারপুকুরে তিনি ওইসব করতেন। ইচ্ছে হওয়ার মতো তিনি গঙ্গা গর্ভ থেকে মাটি নিয়ে এসে
বৃষ মানে ষাঁড়, ডমরু, ত্রিশূল এই সব নিয়ে একটি শিব মূর্তি স্বহস্তে গঠন করে পুজো করছে। মথুরবাবু বেড়াতে বেড়াতে ওখানে এসে তন্ময় হয়ে দেখলেন, তিনি দেখলেন যে তন্ময় হয়ে পুজো করছে। বৃহৎ না হলে মূর্তিটি সুন্দর। মথুর ওটি দেখে বিস্মিত হলেন। বাজারে এমন দেব ভাবাঙ্কিত মূর্তি পাওয়া যায় না, দেখেই বুঝলেন। হৃদয়কে জিজ্ঞাসা করলে এই মূর্তি কোথায় পেলে, কে করেছে? ও হৃদয় পুজো করছিল। আচ্ছা, হৃদয়কে কে পুজো করছেন সেটা বলছেন, মানে ঠাকুরই পুজো করছেন। কে গড়েছে সেটা জানতে চেয়েছেন। হৃদয়ের উত্তরে ঠাকুর দেবদেবীর মূর্তি গড়িতে এবং ভগ্ন মূর্তি সুন্দরভাবে জুড়িতে পারেন জানেন, একথা জানিতে পারিয়া তিনি বিস্মিত হইলেন। পূজান্তে মূর্তিটি তাহাকে দেবার জন্য অনুরোধ করলেন। হৃদয় ওই কথা স্বীকৃত হয়ে পূজার শেষে ঠাকুরকে বলে ওই মূর্তিটি তাকে দিয়ে এলেন। মূর্তিটি পেয়ে তন্ন তন্ন করে ঠাকুর নিরীক্ষণ করলেন, এই মধুর, এবং মুগ্ধ হয়ে রানীকে ওটা দেখাতে পাঠালেন। রানী ওটি দেখে নির্মাতার বিশেষ প্রশংসা করলেন এবং স্বয়ং ঠাকুর ওটা গড়েছেন শুনে মথুরের ন্যায় বিস্ময় প্রকাশ করলেন। কেউ কেউ বলেন এই ঘটনা ঠাকুরের পূজাকালে হয়েছিল। মথুর ওটি রানী রাসমণিকে দেখিয়ে বললেন, যেরূপ উপযুক্ত পূজক আমরা পেয়েছি তাতে দেবী শীঘ্রই জাগ্রত হবেন। এটা 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 ফুটনোটে বলছেন। এখন বলছেন যে এটা ঠাকুর পূজারী রূপে বৃত হওয়ার আগের ঘটনা। ঠাকুরকে দেবালয়ের কার্যে নিযুক্ত করতে মথুরের ইতিপূর্ব ইচ্ছা হয়েছিল। এখন তার এই নূতন গুণপনার পরিচয় পেয়ে ওই ইচ্ছা অধিকতর বলবতী হলো। এইরূপ অভিপ্রায়ের কথা ঠাকুর ইতিপূর্বে অগ্রজের নিকট শুনেছিলেন। কিন্তু ভগবান ভিন্ন অপর কারও চাকরি করিব না, এই ভাব বাল্যকাল থেকেই তার মনে দৃঢ়বদ্ধ। তিনি শোনেননি। চাকরি করা সম্বন্ধে ঠাকুরের যে ওইরূপ ভাব আমরা অনেক সময় শুনেছি। বিশেষ অভাবে না পড়ে কেউ স্বেচ্ছায় চাকরি স্বীকার করলে ঠাকুর ওই ব্যক্তির সম্বন্ধে উচ্চ ধারণা করতেন না। তার বালক ভক্তদের মধ্যে একজন স্বামী নিরঞ্জন একসময় চাকরি স্বীকার করেছে জেনে তাকে বিশেষ ব্যথিত হতে বলেছিলেন, সে মরে গেছে শুনলে আমার যত না কষ্ট হতো, সে চাকরি করছে শুনে তো অধিক কষ্ট হয়েছে। দেখেছ, তুই মরে গেছিস সেটা ভালো ছিল, কিন্তু তুই চাকরি করছিস এটা আমাকে শুনতে হলো। কিছু কাল অতীত হলে তিনি শুনলেন যে নিরঞ্জন তার বৃদ্ধা মায়ের ভরণ পোষণের জন্য চাকরি স্বীকার করেছে। তখন তিনি সস্নেহে তার গায়ে এবং মস্তকে হাত বুলাতে বুলাতে বলেছিলেন, তাতে দোষ নেই রে, ওই জন্য চাকরি করায় তোকে দোষ স্পর্শ করবে না, কিন্তু মার জন্য না হয়ে যদি তুই স্বেচ্ছায় চাকরি করতিস তাহলে আমি আর তোকে স্পর্শ করতে পারতুম না। তাই তো বলি, আমার নিরঞ্জনে এতটুকু দাগ নেই, তার এমন হীন বুদ্ধি কেন হবে, চাকরি খোঁজ করবে কেন? এই নিরঞ্জনকে লক্ষ্য করে ঠাকুরের পূর্বোক্ত কথা শুনে অনেক আগন্তুক ব্যক্তিরা সকলে বিস্মিত হন। একজন বলে বসল, মহাশয় আপনি চাকরি নিন্দা করছেন, চাকরি না করলে সংসার পোষণ করব কি রূপে? ঠাকুর বললেন, যে করবে করুক, সে করবে, আমি তো সকলকে চাকরি করতে না করছি না। এদের কথা বলছি, এদের কথা আলাদা। বাঁচা গেল না? বাহ! ঠাকুর তার বালক ভক্তদের জীবন অন্যভাবে গড়ছিলেন। তাহলে ঠাকুরের সন্তানদের এই যে যারা আছেন, কি জীবন!
এই ঘটনাটা আমরা যেন মনে রাখি। পূর্ণ আধ্যাত্মিকভাবের সঙ্গে চাকরি করাটার যখন কখনো সামঞ্জস্য হয় না, এরূপ একটা ধারণা ছিল বলেই তিনি এই কথাটা বলতে পেরেছিলেন। অগ্রজের কাছ থেকে মথুরবাবুর ওই অভিপ্রায় জানতে পেরে ঠাকুর তার আর সামনে যতটা না যাওয়া যায় ততটাই করতেন, চোখের আড়ালে চলে যাওয়ার চেষ্টা করতেন। কায় মনোবাক্যে সত্য ও ধর্ম পালন করতে তিনি কখনো কারও অপেক্ষা করতেন না। আবার তেমনি বিশেষ কারণ না থাকলে কাউকে উপেক্ষা করে বৃথা কষ্ট দিতেও কষ্ট হতো। দুটোই সত্য, কিন্তু কোনরূপ প্রত্যাশা মনের ভিতর না রেখে গুণী ব্যক্তির গুণের আদর করা এবং মানী ব্যক্তিকে সরল স্বাভাবিকভাবে সম্মান দেওয়াটা ঠাকুরের প্রকৃতিগত ছিল। অমানি না মানো দেন, এটাই ব্যাখ্যা। মানী ব্যক্তিকে মান দেবে, মানদ, আর অমানি মানে নিজে মান চাইবে না। অতএব দেবালয়ে পূজক পদ গ্রহণ করবেন কিনা এই প্রশ্নের যা হয় একটা মীমাংসা হবার, মীমাংসায় আসার আগেই মথুরবাবু তাকে ওটি স্বীকার করতে অনুরোধ করে বসলে তিনি বাধ্য হয়ে প্রত্যাখ্যানপূর্বক তার মনে কষ্ট দিতে হবে এই আশঙ্কায় তিনি তার কাছে যেতেন না। এটি ব্যাখ্যা হলো, তিনি তখন একজন নগণ্য যুবক মাত্র, রানী রাসমণির দক্ষিণ হস্তস্বরূপ মথুর মহামাননীয় ব্যক্তি। এই অবস্থায় মথুরের অনুরোধ প্রত্যাখ্যান করাটা তার পক্ষে বালসুলভ চপলতা বলে পরিগণিত হবে। কিন্তু যত দিন যাচ্ছে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে অবস্থান করাটা তার নিকট তত প্রীতিকর বলে বোধ হচ্ছে। অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুরের নিকট নিজ মনোগত এই ভাবটিও আর আবৃত ছিল না। আর কোনো গুরুতর কাজের দায়িত্ব গ্রহণ না করে দক্ষিণেশ্বরে যদি থাকতে পাই তাহলে আর তার আপত্তি থাকবে না, আমার আপত্তি থাকবে না। আর কামারপুকুরে একেবারে ফিরে যাবার জন্য তার মন এখন আর তত চঞ্চল নয়। সুতরাং এটা একটা বিশাল পরিবর্তন, এবং তিনি যেটা আশঙ্কা করেছিলেন তাই হয়ে গেল। মথুরবাবু কালী মন্দির দর্শন করতে এসে ঠাকুরকে দেখতে পেয়ে ডাকলেন। হৃদয়ের সঙ্গে বেড়াচ্ছিল। তিনি দেখতে পেয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় মথুরের ভিতর তাকে ধরে নিয়ে গেল। বাবু আপনাকে ডাকছে। ঠাকুর মথুরের নিকট যাবেন কি যাবেন না দেখে হৃদয় বলল, কি হয়েছে? বলে, ওখানে গেলেই তো আমাকে থাকতে বলবে, চাকরি করতে বলবে, তো তাতে দোষ কি? এমন স্থানে এইসব মায়ের আশ্রয়ে এখানে নিযুক্ত থাকা কাজে ভালো, তো কেন ইতস্তত করছো? আমার চাকরিতে চিরকাল আবদ্ধ হয়ে থাকতে ইচ্ছে নাই। এখানে পুজো করতে স্বীকার করলে দেবীর অঙ্গে যেই সব গয়নাগাটি আছে, অলঙ্কার আছে, তার জন্য কে দায়ী থাকবে? সে বড় হাঙ্গামার কথা, আমি পারবো না। তবে যদি তুমি ওই কাজের ভার নাও তাহলে আমার পুজো করতে আপত্তি নাই। আর হৃদয় এখন হাতে চাঁদ পেয়েছে। এখন এই চাকরি অন্বেষণ নিতে এসেছিলেন, তিনি আনন্দে স্বীকৃত হলেন। হৃদয় ঠাকুর তখন মথুরবাবুর নিকট উপস্থিত হলেন এবং দেবালয়ে কর্মস্বীকার করতে অনুরোধ করা হলো, এবং শ্রীযুক্ত মথুর
তার কথায় স্বীকৃত হয়ে ওই অভিপ্রায়টি বললেন যে আমার ওখানে বাড়ি, আমারই ভাগ্নে, একেও কাজে যুক্ত করতে হবে। ব্যাস। যখন রামকুমার দেখলেন যে তার চেষ্টায় কিছু হলো না, মথুরবাবু সুন্দরভাবে ব্যবস্থাটা করে দিলেন, গদাধরকেও ওই কাজে নিযুক্ত করলেন, রামকুমার নিশ্চিন্ত হলেন। এই 3 মাসের মধ্যে এইসব এত ঘটনা ঘটেছে। ভাদ্র মাস উপস্থিত 1262, 1260 8ই পৌষ, মনে আছে মায়ের জন্মদিন, মা তখন জন্মে গেছেন, 2 বছরের বয়স। পূর্বদিনে মন্দিরে জন্মাষ্টমী কৃত্য যথাযথ সুসম্পন্ন হয়েছে। আজ নন্দোৎসব। এইবার আসবে ব্যাপার। মধ্যাহ্নে রাধা গোবিন্দজির বিশেষ পূজা ভোগারতি হয়ে গেল। পূজক ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় রাধারানীকে কক্ষান্তরে শয়ন করিয়ে এসে গোবিন্দজিকে শয়ন করাতে নিয়ে যাওয়ার সময় পড়ে গেলেন। বিগ্রহের একটি পা ভেঙে গেল। নানা পণ্ডিতের মতামত নেওয়া হলো এবং পরে ঠাকুরের পরামর্শে বিগ্রহের ভগ্নাংশ জুড়ে পুজো চলতে লাগলো। বিস্তারিত বিবরণের জন্য গুরুভাব পূর্বার্ধ 6ষ্ঠ অধ্যায় দ্রষ্টব্য, পরে আসবে। ভগবত প্রেমে ঠাকুরকে এর আগে মধ্যে মধ্যে ভাবাবিষ্ট হতে দেখেছি। হৃদয় বলতো, ভগ্ন বিগ্রহ সম্বন্ধে মথুরবাবুর প্রশ্নের উত্তর দেওয়ার আগে ঠাকুর ভাবাবিষ্ট হলেন। এই যে পরামর্শটা নেওয়া হয়েছিল, তো মথুরবাবু তো পরামর্শটা কী করা যায়, রানী মা বললেন যে ওকে দেখো একটু, তা ভাবাবিষ্ট হয়েছিল। ভাব ভঙ্গ হলে বললেন বিগ্রহ মূর্তি পরিবর্তনের প্রয়োজন নেই। তার দেখুন যে সিদ্ধান্তটা এলো সেটা কিন্তু আধ্যাত্মিক ভাব থেকেই এলো পুরোপুরি। তিনি তখন অন্যভাবে ছিলেন। ঠাকুর যে ভগ্ন বিগ্রহ সুন্দরভাবে জুড়তে পারেন একথা মথুরবাবুর জানা ছিল। তার অনুরোধে তাকেই তখন ওই বিগ্রহ জুড়ে দিতে হলো। তিনি ওটি এমন সুন্দরভাবে জুড়েছিলেন যে বিশেষ নিরীক্ষণ করলেও ওই মূর্তি যে কোনো কালে ভগ্ন হয়েছিল একথা এখনো বুঝতে পারা যায় না। রাধা গোবিন্দজির বিগ্রহ ওরূপে ভগ্ন হলে অঙ্গহীন বিগ্রহে পুজো সিদ্ধ হয় না বলে অনেকে অনেক কথা তখন বলা বলি করত। কিন্তু রানী রাসমণি এবং মথুরবাবু ঠাকুরের যুক্তিযুক্ত পরামর্শে দৃঢ় বিশ্বাস স্থাপন করে ওই সকল কথায় কর্ণপাত করতেন না। সে যা হোক, পূজক ক্ষেত্রনাথ অনবধানতার অপরাধে কর্মচ্যুত হলেন। স্বয়ং রাধা গোবিন্দজির পুজোর ভার ঠাকুরের উপর ন্যস্ত ছিল। হৃদয়েও এখন থেকে পুজোকালে শ্রী কালীমাতার বেশ করিয়ে রামকুমারকে সাহায্য করতে লাগলেন। এই বিগ্রহ ভঙ্গ প্রসঙ্গে হৃদয় একসময় আমাদের নিকট আরেকটি কথা বলেছিলেন যে কলকাতার কয়েক মাইল উত্তরে বরানগরে কুটিঘাটের নিকট নড়াইল প্রসিদ্ধ জমিদার রতন রায়ের ঘাট বিদ্যমান। ও আচ্ছা, যশোরের পাশেই তো নড়াইল গ্রাম, জানেন তো? আমি নড়াইল গ্রাম দেখেছি, ওই যে মিন্টু মহলে আছেন, ওখানে আমাদের আশ্রমটার এক্সটেনশন হয়েছে, বিশাল এরিয়া। এবং ওই নড়াইলের স্কুলেতেই মাস্টারমশাই চাকরি করতেন, পড়াতেন। ওইখান থেকেই এখানে আসেন, কলকাতায় চাকরি করেন আবার বিদ্যাসাগর স্কুলে।
সেই নড়াইল তাহলে এইটাই, বরানগরের কুলিঘাটের নড়াইলের প্রসিদ্ধ জমিদার রতনঘাটের রায়, রতন রায়ের ঘাট বিদ্যমান। ওই ঘাটের নিকটে একটি ঠাকুর বাটি আছে, ওটি দশমহাবিদ্যা মূর্তি। পূর্বে ওই ঠাকুর বাড়িতে পূজাদির বেশ বন্দোবস্ত থাকলেও ঠাকুরের সাধনকালে ওটি হীন দশা প্রাপ্ত হয়। মথুরবাবু যখন ঠাকুরকে বিশেষ শ্রদ্ধাভক্তি করছেন, তখন তিনি একসময় তার সঙ্গে ওই উক্ত দেবালয় দর্শন করতে আসেন। এই অভাব দেখে তাকে বলে ভোগের জন্য 2 মণ চাল, 2 করে টাকার মাসিক বন্দোবস্ত করে দিয়েছিলেন বাবা। তদবধি এখানে তিনি মধ্যে মধ্যে দশমহাবিদ্যা দর্শন করতে আসেন। একদিন অরূপ দর্শন করে ফিরবার কালে ঠাকুর এখানকার সুপ্রসিদ্ধ জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে অনেকগুলি লোকের সঙ্গে সপ্রতিষ্ঠিত ঘাটে দণ্ডায়মান থাকতে দেখেছিলেন। পূর্ব পরিচয় থাকায় ঠাকুর তার সঙ্গে দেখা করতে গেলেন। জয়নারায়ণবাবু তাকে নমস্কার এবং সাদর আহ্বানপূর্বক সঙ্গী সকলকে তার সঙ্গে পরিচয় করে দিলেন। পরে কথা প্রসঙ্গে রানী রাসমণির কালীবাটির কথা তুলে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, মশাই, ওখানকার গোবিন্দজি কি ভাঙা? ঠাকুর তাতে বলেছেন, তোমার কি বুদ্ধি গো, অখণ্ড মণ্ডলাকার তিনি কি কখনো ভাঙা হন? জয়নারায়ণ বাবুর প্রশ্নে নিরর্থক নানা কথা উঠবার সম্ভাবনা দেখে ঠাকুর ওই রূপে ওই প্রসঙ্গ পাল্টে দেন এবং প্রসঙ্গান্তরের উত্থাপন করে সকল বস্তুর অসার ভাগ ছেড়ে সার ভাগ গ্রহণ করতে তাকে বলেন। সুবুদ্ধি সম্পন্ন জয়নারায়ণবাবু ঠাকুরের ইঙ্গিত বুঝে তদবধি ওই সকল প্রশ্ন করা থেকে নিরস্ত হন। ঠাকুরের পূজা একটা দেখবার বিষয় ছিল, যে দেখতো সেই মুগ্ধ হতো। প্রাণের উচ্ছ্বাসে মধুর কণ্ঠে গান হতো, সেই গান যে একবার শুনতো সে কখনো ভুলতে পারত না। তাতে ওস্তাদি কালোয়াতি ঢং কিছুই ছিল না, ছিল কেবল গীতোক্ত বিষয়ের ভাবটি আপনাতে সম্পূর্ণ আরোপ করে মর্মস্পর্শী মধুর স্বরে ঠিকভাবে প্রকাশ এবং তাল লয়ের বিশুদ্ধতা। এই ভাবটাই যে সঙ্গীতের প্রাণ, একথা তার গান যে শুনেছে সেই বুঝেছে। আবার তাল লয় বিশুদ্ধ না হলে ওই ভাব যে আত্মপ্রকাশে বাধা পায়, একথা ঠাকুরের মুখনিশ্চিত সঙ্গীত শুনে এবং অপরের সঙ্গীতের সঙ্গে তুলনা করে বেশ বোঝা যেত। রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরে আসতেন তখন ঠাকুর ঠাকুরকে ডাকিয়ে তাই গান শুনতেন এবং নিম্নলিখিত গীতটি তার বিশেষ প্রিয় ছিল। কোন হিসাবে হরহৃদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে, সাদ করে জীব বাড়াইয়েছ যেন কত ন্যাকা মেয়ে। জেনেছি তারা কি তোর এমনি ধারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে। ঠাকুরের গীত অত মধুর লাগবার আরেকটি কারণ ছিল, গান গাইবার সময় তিনি নিজেই মুগ্ধ হতেন। অপর কারো প্রীতির জন্য গান গাইছেন একথা একবারে ভুলে যেতেন। সম্পূর্ণ আত্মবিস্মৃত হতে তাকে আমরা জীবনে বলছেন যে আমরা জীবনে অপর কাউকে দেখিনি। ভাবুক গায়করাও শ্রোতার নিকট প্রশংসার প্রত্যাশা কিছু না কিছু করেন। ঠাকুরকেই কেবল দেখেছি তার গীত শুনে কেউ প্রশংসা করলে তিনি ভাবতেন এই ব্যক্তি গীতোক্তভাবে প্রশংসা করছে, আমার উহাতে বিন্দুমাত্র প্রাপ্তি নেই, আমার বিন্দুমাত্র হতে তার নিজের প্রাপ্য নয়। গীতোক্ত ভাবেরই প্রশংসা হচ্ছে, আমি গাচ্ছি বলে হচ্ছে তা না। হৃদয় বলতো এই সময় গীত গাইতে গাইতে দু চোখের জলে তার বুক ভেসে যেত। যখন পুজো করতেন তখন এমন তন্ময় হয়ে ওঠে করতেন যে পুজোর স্থানে কেউ এলে নিকটে দাঁড়িয়ে কথা কইলেও তিনি আদৌ শুনতে পেতেন না। ঠাকুর বলতেন যে অঙ্গন্যাস করন্যাস এসব পূজাঙ্গ সকল সম্পন্ন করবার কালে ওই মন্ত্র বর্ণ নিজ দেহে উজ্জ্বল বর্ণে সন্নিবেশিত হয়েছে। বাস্তবিক তিনি এটা দেখতেন সর্পাকৃতি কুণ্ডলিনী শক্তি সুষুম্ন মার্গুলিয়া সহস্রে উঠছেন।
শরীরের যে যে অংশকে তিনি ওই শক্তি ত্যাগ করছেন সেই সেই অংশগুলি এককালে নিঃস্পন্দ অসাড় মৃতবৎ হয়ে যাচ্ছে। আর পূজা পদ্ধতির বিধান অনুসারে যখন রং ইতি জলধারয়া বন্যি প্রাকারং বিচিন্ত্য, জল ছড়িয়ে বন্যি এসে গেল, রং রং এই মন্ত্র উচ্চারণপূর্বক পূজক আপনার চতুর্দিকে জল ছড়িয়ে ভাবতেন যেন অগ্নির প্রাচীর দ্বারা পূজা স্থান বেষ্টিত হয়েছে, তার জন্য কোনো বাধা বিঘ্ন আর আসতে পারবে না। তখন সত্যিই তিনি দেখতে পেতেন তার চতুর্দিকে শত শত জিহ্বা বিস্তার করে অনুলঙ্ঘনীয় নলঙ্ঘনীয় উল্লঙ্ঘনীয় উল্লঙ্ঘনীয় অনুল্লঙ্ঘনীয় অগ্নির প্রাচীর সত্য সত্যই বিদ্যমান এবং পূজাস্থানকে সর্ববিধ বিঘ্নের হাত থেকে বিপদের হাত থেকে রক্ষা করছে। হৃদয় বলতো পুজোর সময় ঠাকুরের তেজপুঞ্জিত শরীর এবং তন্মনস্ক ভাব দেখে অন্যান্য ব্রাহ্মণগণ বলা বলি করত, সাক্ষাৎ ব্রহ্মণ্যদেব যেন নরশরীর পরিগ্রহ করে পূজা করতে বসেছে। আর 3 তারিখ না? জয় মা।